সকলকে জয় গুরু। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। আমাদের শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের প্রত্যেকটা বাণীকে বিশ্লেষণ করে সেটাকে ভাব সম্প্রসারণ করে বোঝানো হয়েছে এবং সেটাকে এক একটা ঘটনার মাধ্যমে তুলে ধরা হয়েছে। সেটাকে একটা লাইনের উপরে একটা আলোচনা করেছেন দাদারা, আর সেটাই আমরা শুনেছি। যেমন ঠাকুরের প্রত্যেকটা বাণী, প্রত্যেকটা হাজার হাজার লক্ষ লক্ষ বাণী আছে ঠাকুরের। তার মধ্যে দেখুন, এই যে বিশ্বাস, নির্ভরতার ভক্তি যার অন্তরে আছে সেই প্রকৃত প্রচারক, এই হচ্ছে ঠাকুরের একটা বাণী। এই লাইনটার উপরে আলোচনা করেছেন ঋত্বিক দাদারা। এইটা বিষয় বলতে গিয়ে বলেন যে সেই দাদা তার নিজের ছোটবেলাকার ঘটনাটা বলছে। দেখুন, আমি ইন্টারমিডিয়েট আর বিএসসি পড়াশোনা সৎসঙ্গ আশ্রমে দেওঘরে থেকেই সম্পূর্ণ করেছি। এখানে থেকে শ্রী শ্রী বরদার সঙ্গ করার কিছু সুযোগ মিলেছিল। শ্রী শ্রী বরদা এই নাটমণ্ডপে প্রতিদিন সকালে সত্যানুসরণ পাঠের পর তার ভাবার্থ আমাদের মধ্যে অত্যন্ত সাবলীলভাবে বুঝিয়ে দিতেন। বিশ্বাস আর শ্রদ্ধার সঙ্গে যুক্ত হয়ে তার সঙ্গ করতে করতে ধীরে ধীরে তার প্রতিটি বাক্যে আমার নির্ভরশীলতা জেগে ওঠে। এই শ্রদ্ধা আসবে কিভাবে? তিনি মানুষের শ্রদ্ধাভাজন হন, যার বলা ও করায় কোনো ভেদাভেদ থাকে না। শ্রী শ্রী বরদাকে আমি তেমনই দেখেছি, আর এখন আমাদের সম্মুখে বর্তমান আচার্য দেবকে ঠিক তেমনি দেখছি, মানে বাবাই দাদাকে। তেমনিভাবে তার কাছে প্রতিদিন হাজার হাজার লোক নিজেদের জীবনের সমস্যা নিয়ে আসেন, আর তিনি গরিব ধনী নির্বিশেষে, জাতপাত নির্বিশেষে সব বয়সের, সব প্রাণের সকল সমস্যার সমাধান করতে থাকেন অসীম ধৈর্য নিয়ে। এই দেখতে দেখতে তার প্রতি যে শ্রদ্ধা আপনি গজিয়ে ওঠে। তার কারণে তিনি আমাদের যখন যা কিছু আদেশ দেন তখনই তা পালন করতে মন তৎপর হয়ে ওঠে, আর ততই তার প্রতি আমাদের শ্রদ্ধা দৃঢ় হয়ে ওঠে। নির্ভরতা আসে, ভক্তি পরিপক্ক হয়। নিরবচ্ছিন্নভাবে সতে সংলগ্ন থাকার চেষ্টাই হলো ভক্তি, আর ভক্তির গাঢ়ত্বই হচ্ছে প্রেম। আর প্রেম জাগলে তখন প্রিয়ের পছন্দ অপছন্দ আমাদের বুঝের আওতায় আসতে থাকে। তখন আমাদের স্বভাবের শুভ পরিবর্তন শুরু হয়। সেই অবস্থায় যখন আমরা তার কথা বলতে থাকি তখন বাইরের মানুষেরা আমাদের মধ্যে ঠাকুরের স্পর্শ পায়। এই প্রয়াস আমাদের নিরন্তর চলুক, যাতে আমরা প্রত্যেকে আমাদের ইষ্ট দেবতার প্রকৃত প্রচারক হয়ে উঠতে পারি। তো এই হচ্ছে সেই ঋত্বিক দাদাটির কথা। তিনিও সৎসঙ্গ আশ্রমে তিনি বড় হয়েছেন, সেখানেই তিনি লেখাপড়া করেছেন। এরকম কত ঋত্বিক দাদা আছে, কত সৎসঙ্গী আছে, ঠাকুরের কাছে দীক্ষা নিয়ে তার কাছে নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করেছেন, আর সেই সৎসঙ্গ দেওঘরেই তিনি সারা জীবনটা কাটিয়ে দিয়েছেন। এরকম অনেক পরিবারও আছে, তারা কত বছরের পর বছর ধরে ওই ঠাকুরের সৎসঙ্গ আশ্রমে বসবাস করছেন। ঠাকুরের কাছে আশেপাশে তারা ওই ঠাকুরের সৎসঙ্গ আশ্রমের ভেতরেই তারা বসবাস করছেন। এরকম হাজার হাজার পরিবার আছে, হাজার হাজার পরিবার নিয়ে ঠাকুর বসবাস করেছেন। এই হচ্ছে আমাদের ঠাকুর। তার সংস্পর্শে থাকলে মানুষ পরিবর্তন না হয়ে পারে না।
তাই এই ঋত্বিক দাদাও এই বড়দার কথা বললেন, এবং আচার্য তিনি বড়দার সময় সৎসঙ্গ আশ্রমে আশ্রয় পেয়েছিলেন, বড়দার সময়কার কথা। তারপরে দেখেছেন আচার্যদেবকে। এই জন্য আমাদের ঠাকুর বলেছেন, সৎ সৎনাম সদ্গুরু দীক্ষা নাও, সৎনাম মনন করো, আর সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো, তোমাকে আর তোমার কথা ভাবতে হবে না। জয় গুরু। আমার আলোচনা ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন।